কিন্তু আমি চলে গেলাম, গিয়ে বললাম আমি টেলিভিশনে একটা অনুষ্ঠান করব এবং এটা ম্যাগাজিন অনুষ্ঠান। ১ম অনুষ্ঠানে আপনারা গান গাইবেন। তো শাফিন আহমেদ, হামিদ আহমেদ ২ জনই ছিলেন তখন। মানাম, মানে তো এরা সব আমাকে তাদের প্র্যাকটিস প্যাডে ডাকলেন। তারা তখন এয়ারপোর্ট রোডে, এখন যেটা ওই যে প্রধানমন্ত্রীর অফিসের রাস্তাটা, হুম, নিউ এয়ারপোর্ট রোড বলতো এটাকে। তো ওইখানে একটা বাড়ি ছিল, সাইদুর রহমান সাহেবের বাড়ি, শফিক রহমান সাহেবের বাবার বাড়ি। তো সেইটা ওনার সম্ভবত ঢাকায় ৩টা বাড়ি ছিল, সংশয়, প্রত্যয়, আরেকটা যেন কি। তো ওই বাড়িটা উপরে একটা সাইনবোর্ড ছিল, আমি ওইটা দেখে চলে গেলাম, নিচে প্র্যাকটিস প্যাড। গেলাম, ওনারা আমাকে জিজ্ঞেস করলেন কয়টা ক্যামেরা থাকবে, কি হবে না হবে, মানে অনেক ফাপড় দিচ্ছেন। তা আমি বুঝলাম যে যেহেতু এত কিছু জিজ্ঞেস করছেন, যারা আসবেন আর তারা কি। আসবেন। ওনারা কিন্তু আমার প্রথম অনুষ্ঠানে আসলেন এবং সুপার হিট ফিরিয়ে দাও আমারই প্রেম, মাহমুদ খুরশিদের লেখা সম্ভবত গানটা। সুপার হিট মানে সেই রকম সুপার হিট। অনুষ্ঠানে ওই প্রথম অনুষ্ঠানে শাকিলা জাফর একটা গান গাইলেন, সেটাও সুপার হিট। তারপরে আয়ুব বাচ্চু গান গাইলেন সেকেন্ড অনুষ্ঠানে, সেই তুমি কেন অচেনা হলে। তৃতীয় অনুষ্ঠানে সোলস আসলো, কেন এই কেন এই নিঃসঙ্গতা। হ্যাঁ। নিঃসঙ্গতা? চতুর্থ অনুষ্ঠানে ফিডব্যাক আসলো। তারপরে তো ওনারাই মাকসুদ, আসতেন, মাকসুদও মানে ঢাকা। তারাই আসতেন। এরপরে আমি বুঝে গেলাম যে একেবারে অনেক ভালো না হলে আমি কাউকে ডাকতে পারবো না। পরে আমি যাকে আমার খুব ভালো লাগতো তার গান শোনাতাম আমি গিয়ে টেলিভিশনে, যে আমি একে আনবই, এবং আমি বাধ্য করতাম।